কাউন্টিং এই বিধায়িকা নিজে লুট করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, গুন্ডা বদমাইশকে দিয়ে ব্যবহার করে পঞ্চায়েতে ভোট লুট করেছে। নাহলে সাংগ্রাইলের অনেকগুলো পঞ্চায়েতের অবস্থা অন্য বেলে দিয়ে নাটকের না খুব ভালো বলে মনে হচ্ছে না। জনগণও এটাকে ভালোভাবে নিচ্ছে, কেউ সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ মাছ ভেজে দিচ্ছে, এটাকে জনগণ ভালোভাবে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমার সঙ্গে আছে সাঁকরাইল বিধানসভার সিপিআইএম দলের মনোনীত প্রার্থী সমীর মালিক। এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজের পর্দায় অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। আমি সমীর মালিক, 174 নম্বর সাংগ্রাইল এসসি বিধানসভায় বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাঁকরাইল বিধানসভা এলাকা শিল্পাঞ্চল এলাকা, কিন্তু দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে সেই শিল্পাঞ্চলগুলো প্রায় অবলুপ্তের পথে। এই নিয়ে সরকারের কোনো কি ভূমিকা দেখা গেছে? এই নিয়ে কি বলবেন? দেখুন, আমি আজকে বাড়িতে বাড়িতে গেছি। আবাদা অঞ্চলের, আমাদের সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের আবাদা অঞ্চল সম্পূর্ণ তফসিল সম্প্রদায়, একদম খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের বসবাস। সেখানে আমি গেছি, বাড়িতে বাড়িতে গেছি। মানুষের অভাব অভিযোগ একদম, যে কথা বলা হচ্ছে, সব মানুষকে বাংলা আবাস যোজনার বাড়ি দিয়ে দিয়েছে, কিন্তু একটার পর একটা বাড়িতে যাচ্ছে, নেই। এখানে নতুন করে 15 বছরে নতুন করে কোনো স্কুল তৈরি হয়নি, কোনো আইসিডিএস সেন্টার তৈরি হয়নি। বিগত 5 বছরের এখানকার বিধায়িকার উন্নয়নের ছিটে ফোঁটা এখানে দেখতে পাইনি। তাই উনি যেদিন এসেছিলেন, এখানকার মায়েরা ওনার বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছেন, চলে গেছে। সাঁকরাইল ইন্ডাস্ট্রি জোন, যে প্রশ্নে আপনি বলার চেষ্টা করেছেন, এই সাঁকরাইল যে ইন্ডাস্ট্রি জোন, সেখানে আমাদের এই তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় এনএইচের দুধার দিয়ে তৈরি হয়েছিল শিল্প জোন। সেই শিল্পাঞ্চল আজকে ধুঁকছে। একদম সঠিক কথা বলেছেন, মৃতপ্রায় অবস্থা। প্রায় 80 লক্ষ স্কোয়ার ফুটের ওয়্যার হাউস শুধু সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে ফাঁকা। সমগ্র সাঁকরাইলে আপনি কান পাতলে শুনতে পাবেন, বিগত 5 বছরের এমএলএ তোলাবাজির দৌরত্বে সমস্ত শিল্প, সমস্ত কারখানা এখান থেকে পাত্তারি ঘটাচ্ছে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আমার কথা হলো তৃণমূল কংগ্রেসের যারা স্ট্যাম্পধারী, তারা বলছে যে, এই তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে যে তাদের বিগত দিনের যিনি বিধায়িকা ছিলেন তিনি হচ্ছেন তোলাবাজ। তাই তোলাবাজ মুক্ত সাঁকরাইল গড়তে চাই। সাঁকরাইলের শিল্পের যে জোয়ার তৈরি হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়, সেই শিল্পের সম্ভাবনাকে আবার বাস্তবায়িত করতে চাই। সাঁকরাইলের মানুষ, বেকাররা কাজ পাক। গোটা হাওড়া জেলার মানুষ যেভাবে ধুলাগড়িতে এসে কাজ পেত, কাজ পাবে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে কাজ করবে। আমাদের ডেল্টা জুট মিল দীর্ঘ 2 বছর বন্ধ। তার ওয়ার্কারদের স্বার্থে যখন ডেল্টা জুট মিল খোলার আমরা দাবি তুলেছিলাম, আমরা আক্রান্ত হয়েছিলাম, আমাদেরকে রক্তাক্ত করেছিল এই এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে। আমরা ডেল্টা মালিককে বলেছিলাম ডেল্টা জুট মিল খুলতে হবে, শ্রমিকের বকেয়া পাওনাগণ্ডা দিতে হবে। এমএলএর কি ফেটেছিল সেদিন বুঝি না, উনি আমাদের উপর আক্রমণ করেছিলেন। আমাদের সাঁকরাইলে ন্যাশনাল জুট মিল, তার বন্ধ কারখানা, ওই বন্ধ কারখানার জমিতে আমরা শিল্প করতে চাই। সাঁকরাইলে গার্লস কলেজ নেই। আমি আজকে ঘুরছিলাম, আমাদের শিডিউল কাস্ট পরিবারের মেয়েরা তাদেরকে হাওড়ায় গিয়ে কলেজে যেতে হচ্ছে। আমাদের শিডিউল কাস্ট পরিবারের যাতে আগামী দিনের শিক্ষা, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা যায়, তাই জন্য সাঁকরাইলে আমরা চাই আগামী দিনে গার্লস কলেজ স্থাপন করতে। আমরা চাই আগামী দিনে সাঁকরাইলের মানুষ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা সাঁকরাইলের মায়েদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা আমাদের সব থেকে গুরুত্ব থাকবে। এবং আমরা মনে করি মায়েদের যে স্বয়ংবরতার স্বার্থে তাদের যে সেলফ হেল্প গ্রুপ তারা তৈরি করে, তাদের সঙ্গে থাকার জন্য তাদের কোনো প্রোডাকশন মার্কেটিং সেন্টার কিছু নেই। সাঁকরাইলের মুখে কোনো প্রোডাকশন সেন্টার নেই। আমরা মায়েদের আগামী দিনে আমরা এমএলএ হলে আমাদের এমএলএ লটের 50% টাকা আমরা মায়েদের স্বয়ংবরতার স্বার্থে, মহিলাদের স্বয়ংবরতার স্বার্থে খরচ করব। আমরা এই কথা বলতে চাই। সাঁকরাইলের নিকাশি ব্যবস্থা, এই আজকে বাড়িতে বাড়িতে ঘুরছিলাম, মানুষ এখানকার চাষবাস যেটুকু ছিল সব ধ্বংসাত্মক জায়গায় চলে গেছে। জল নেই, আবার জল উঠলে নামছে না। আবার 3 কবাডি পোল থেকে আবাদার যে খাল, তার নিকাশি হয়নি, দীর্ঘদিন করেনি। এই 15 বছর ধরে তার নিকাশি হচ্ছে না। উপরন্তু তার ধারের জমি বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বন্ধ হয়ে যাচ্ছে। এখানকার ন্যাচা জুলি সংস্কার হয়নি দীর্ঘদিন। আমরা বলতে চাই যে 15 বছর আগে বামফ্রন্ট ছিল, নিয়ম করে ন্যাচা খাল জুলি সংস্কার হতো।
এই সংস্কারের জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের সাংগ্রাইলের বুড়িখাল, ওই যে বাণীপুর, অল্প বৃষ্টি হলেই মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। আমরা চাই বুড়িখাল সংস্কার করতে, আমরা চাই মাসিলার খাল সংস্কার করতে। মাসিলার এই একই অবস্থা, মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ার যে অবস্থা। আমরা চাই সরস্বতী নদীর সংস্কার, সরস্বতী নদীকে পূর্ণাঙ্গ জায়গায় ফিরিয়ে আনার যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে আমরা থাকতে চাই। আমরা একথা বলতে চাই যে আমাদের সাংগ্রাইল থেকে ধুলাগড় ওটা রাজ্যের বাস টার্মিনাস, বাস যাচ্ছে, কোনো বাস টার্মিনাস নেই। ওটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ধুলাগড় থেকে বাস যায়, কিন্তু কোনো বাস টার্মিনাস নেই। আমরা আগামী দিনে চাই ধুলাগড়ে একটা আধুনিক মানের বাস টার্মিনাস তৈরি করতে। আমি আজকেই আমাদের এখানকার মানুষের যে দাবি, যে আবাদা, ঘোড়াঘাটা, ওদিকে কন্যামণি, ওদিকে আপনার নলপুর, একটা বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ সাংগ্রাইলে একটা বিস্তীর্ণ এলাকা, যার সঙ্গে কোনো এনএইচের যোগাযোগ কিছু নেই। আবাদা রেল স্টেশনের সংলগ্ন জায়গায় একটা রেল ক্রসিংয়ের ব্যবস্থা করে, বিকল্প রাস্তার ব্যবস্থা করে, যাতে আগামী দিনে এখানে একটা ব্যবস্থা হয়, তার জন্য যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম করতে চাই। আমরা রেল দপ্তরের সঙ্গে বিভিন্ন সময়, আমাদের এখানে আরসিউলু আছে, তাকে সঙ্গে নিয়ে আমরা খড়গপুর বিভিন্ন ডেপুটেশন দিয়েছি। আগামী দিনে সাংগ্রাইলে দীর্ঘ 30 বছরের যে গ্লানি, সেটা মুছতে চাই। সাংগ্রাইলে এবারে সিপিএমকে সাংগ্রাইলের মানুষ জেতাতে চাই। তোলাবাজ মুক্ত বাংলা করতে, যেমন আছে চোরমুক্ত বাংলা, ঠিক তেমনি তোলাবাজ মুক্ত সাংগ্রাইল করতে চাই। এখানকার মানুষের উন্নয়নের কথা বিধানসভায় পৌঁছে দিতে চাই। এই প্রার্থনা নিয়ে আমি সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি। বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে সর্বস্তরের মানুষের বাড়িতে যাচ্ছি। মানুষের যে কথা, সে কথা শুনছি, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তাদের এই আশীর্বাদ প্রার্থনা নিয়ে আগামী দিনে জয়যুক্ত হব এবং সাংগ্রাইলের মানুষের, আবাদার মানুষের, সমগ্র সাংগ্রাইলের মানুষের কথা বিধানসভায় যাতে তুলে ধরতে পারি, তার জন্য আজকে এই আবাদা অঞ্চলে মানুষের কাছে এসেছিলাম। ধন্যবাদ। বলছিলাম, সাঁকরাইল বিধানসভার অন্তর্গত একটা গ্রাম পঞ্চায়েত, যেটার নাম মানিকপুর গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটাই গঠন হয়নি। ভাবতে পারেন এক্ষেত্রে মানে বামফ্রন্টের কি ভূমিকা ছিল? দেখুন, ৭৭ সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জ্যোতিবাবু বলেছিলেন, মহাকরণ অলিন্দে দাঁড়িয়ে জ্যোতিবাবু বলেছিলেন, মহাকরণ থেকে বাংলা চলবে না, ওটা বাংলায় গ্রামে গ্রামে শাসন ব্যবস্থা তৈরি হবে। তারই ফলশ্রুতি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। সেই পঞ্চায়েত ব্যবস্থা বিগত সময় কোনো দিন কাউকে দেখতে হয়নি এই ব্যবস্থা, যে পঞ্চায়েতের গঠনই হবে না। পঞ্চায়েত কাউন্টিং এই বিধায়িকা নিজে লুট করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, গুন্ডা বদমাইশকে দিয়ে ব্যবহার করে পঞ্চায়েতে ভোট লুট করেছে। নাহলে সাংগ্রাইলের অনেকগুলো পঞ্চায়েতের অবস্থা অন্যরকম হতো। বামপন্থী আইএসএফরা পঞ্চায়েত গড়ত, এই সারেঙ্গা পঞ্চায়েত, পাশের পঞ্চায়েত, সেখানে আইএসএফ সিপিএমের পঞ্চায়েত তৈরি করার কথা। এই তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি বিজেপির সঙ্গে একসঙ্গে বাড়িতে বসিয়ে সেটিং করিয়ে তৃণমূল বিজেপির পঞ্চায়েত তৈরি করেছে। এখন বিজেপির বিরুদ্ধে বলছে আমি করব। আবার এটা কথা বুঝতে হবে, ইনি আরএসএসের যে কর্মী বাহিনী আছে তাদেরকে সঙ্গে নিয়ে সাংগ্রাইলে চলেন। তাই তো আমরা বিগত সময়ে দেখলাম, এই যে রামনবমীর যে অস্ত্র মিছিল আরএসএসের, সেই অস্ত্র মিছিলে গেরুয়া ফেট্টি বেঁধে উনি ঘুরছেন, ওর সঙ্গে নাসিমা কাজী, সেও গেরুয়া ফেট্টি, অন্য ধর্মের মানুষ, সেও গেরুয়া ফেট্টি বেঁধে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, আরএসএসের অস্ত্র মিছিলে থাকছে। ঠিক সারেঙ্গা পঞ্চায়েত যেমন আরএসএসের অস্ত্র মিছিলে হাঁটা, একই ব্যাপার তার কাছে। সাঁকরাইল বিধানসভার টিএমসির মনোনীত প্রার্থী বিধায়িকা পিয়া পাল, উনি তো এখন বাড়ি বাড়ি গিয়ে মানে রুটি বেলছে, যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে। আবার গতকাল দেখলাম যে পেট্রোলের দাম 5 টাকা বেড়ে গেছে। তাহলে আপনি কি মানে জনসংযোগে কি তরুণ যুবকদের হয়ে কি মাঠে করবেন, চাষ করবেন কি এটা? দেখুন, একদম নয়। আমি বলবো যে রুটি বেলে দিচ্ছে, কে মাছ উল্টে দিচ্ছে, মাছ ভাজছে মহিলা, আপনি কবে যাবেন? আমি মনে করি ওই রুটি রুজি জোগাড় করার দায়িত্ব বামপন্থীদের। বামপন্থীরা সেই আন্দোলন করে, মাঠে ময়দানে থেকে শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম, গরিব মেহনতি মানুষ, কৃষকের স্বার্থে লড়াই সংগ্রাম, যা বামপন্থীদের রক্তে মজ্জায় আছে। আমি একজন বামপন্থী কর্মী হিসাবে, সিপিআইএম কর্মী হিসাবে সেই কাজের সঙ্গে যুক্ত থাকব। মানুষের পাশে থেকে তার রুটি রুজি, যুবকের কাজ, শিল্পায়ন ইত্যাদির প্রশ্নে, কাজের প্রশ্নে কাজ চাই, তার শিক্ষা, স্বাস্থ্য তার ফিরিয়ে আনতে হবে। সেই দাবিতে আমরা লড়াই সংগ্রাম করতে চাই। আমাদের সাংগ্রাইলে কান্দুয়ার হেলথ সেন্টার, রঘুদেবগঞ্জ হেলথ সেন্টার 10 বেডের করে গিয়েছিলাম, আমরা জেলা পরিষদে ছিলাম, করে গিয়েছিলাম।
15 বছর আমরা সরকার চলে গেছি, নেই, তৈরি করেনি, তার ব্যবস্থা করেনি। আমরা চাই স্বাস্থ্যের ব্যবস্থা। হাজী এসটি মল্লিক হসপিটালে যদি আভ্যন্তরীণ পরিষেবা উন্নত করা যেত, তাহলে সাংগ্রাইলের মানুষকে আর হাওড়া, কলকাতায় প্রতিদিন ট্রান্সফার হতে হতো না। অল্প কিছু অসুখ, তা ট্রিটমেন্ট আজকে দিতে পারছে না, সরকারি পরিষেবায় নেই। স্বাভাবিকভাবেই আমরা দাবি করতে চাই, আগামী দিনে হাজী এসটি মল্লিক আমাদের ব্লক যে স্বাস্থ্যকেন্দ্র, তাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে বলছি, তার আগামী দিন ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের কথা ভাবার জন্য অনুরোধ করতে যাচ্ছি। রুটি বেলে দিয়ে নাটকে না খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। জনগণও এটাকে ভালোভাবে নিচ্ছে, কেউ সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ মাছ ভেজে দিচ্ছে, এটাকে জনগণ ভালোভাবে নিচ্ছে বলে মনেও করছি না আমি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজকে শুনে যাচ্ছেন, আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি।